17 বছর আমরা অনেক কষ্ট করেছি। 17 বছরে আমাদের 1700 নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। ১ লক্ষ মামলায় ৬০ লক্ষ আসামি হয়েছে। সমস্ত বিবেচনায় শেষ মুহূর্তে বিএনপির কোনো নেতাকর্মী সমর্থক তারা ধানের শীষের বাইরে ভোট দেবে, এটা আমি বিশ্বাস করি না। ইনশাআল্লাহ এরা আমাদের জন্য কোনো সমস্যা সৃষ্টি করবে না। বরঞ্চ এরা চলে যাওয়ার কারণে যারা অনেকেই খুশি হয়েছে দলের মধ্যে। কারণ যে প্রার্থী আপনি যদি খেয়াল করেন যে প্রার্থী হয়েছে 17 বছরে সাবেক এমপি হয়ে একটি মামলা আসামি হয়নি। অথচ এখানে দলের একটা তৃণমূল নেতাগুলা ৩টে, ৪টে, ৫টা কিছু আসামি হয়েছে তার ঘরে ঘুমাতে পারেনি। তা যে সাবেক এমপি এখানকার উপজেলা বিএনপির সভাপতি ছিলেন, সে যদি একটি মামলা আসামি না হয় তাহলে সে বিএনপির মানুষই না, বিএনপি কর্মী না, বিএনপি নেতাই না সে। সুতরাং এটা নিয়ে আমি একদমই কোনো চিন্তা করছি না। আল্লাহর রহমতে এগুলো হয়ে যাবে, শেষ পর্যন্ত তারা নিঃশ্বাস হয়ে যাবে। এলাকার রাস্তাঘাট ভাঙা, একদম ব্রিজ কালভার্ট সব মিলে যোগাযোগ ব্যবস্থা একেবারেই বাজে অবস্থা। তা আমি যদি নির্বাচিত হতে পারি দ্রুত সময়ের মধ্যে এই বিষয়গুলো আমি দেখব। আর দল আমাকে যে মূল উদ্দেশ্যে এখানে পাঠিয়েছেন, এখানকার যে 3টি উপজেলা রয়েছে, 3টি উপজেলাতেই কৃষি নির্ভর এলাকা। এই চাটমোহর শস্য ভাণ্ডার, ভাঙড়া ফরিদপুর, সেখানে আমাদের পোলট্রি ডেইরি শিল্পের ব্যাপক প্রসার রয়েছে। সেখান থেকে আমাদের জাতীয় পর্যায়ে আমাদের প্রোটিন এবং আমিষের চাহিদা মেটানো হয়। তো সুতরাং আমি মনে করি যে এলাকায় আমি কৃষিবিদ হিসাবে কৃষি বিষয়ে লেখাপড়া করেছি এবং বাংলাদেশের সবচেয়ে বড় কৃষকদের সংগঠন কৃষক দলের সভাপতি হিসাবে আমাকে এখানে পাঠানো হয়েছে। দল পরিকল্পনা করেই পাঠিয়েছে আমাকে। এখানে আমি দ্রুত সময়ের মধ্যে আমাদের কৃষি এবং কৃষকের মান উন্নয়ন ঘটাবো। কৃষি এবং কৃষকের মান উন্নয়ন ঘটানোর মধ্য দিয়ে এলাকা উন্নত হবে। বিশেষ করে চলন বিল, বাংলাদেশের সবচেয়ে বড় বিল, এটাও আমার এই এলাকা অবস্থ। সেখানে চলন বিলকে চলন বিল উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প করে যে মাল্টিকালচারাল ইউজ, শীতের দিনে একরকম কিংবা বর্ষার সময় একরকম কীভাবে ইউজ করা যায়, সেগুলো করে আমরা দ্রুত সময়ের মধ্যে একটি চলন বিল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বড় একটি প্রকল্প দীর্ঘমেয়াদী আমরা হাতে নিব। এটি আমার পরিকল্পনার মধ্যে রয়েছে।